ডিভোর্সি মেয়ে, তাকে বউ হিসেবে পেয়ে তোমার এতটুকু খারাপ লাগছে না? এরকম ঝড়ঝঞ্ঝা অনেক মানুষের জীবনে আসে শ্রীপর্ণা, তোমার জীবনে এসেছে, তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তোমায়। তবে এটাও তো ঠিক, সেই কষ্টটা পেয়েছিলে বলেই আজ আমি তোমাকে পেলাম। তোমার বিয়েটা সত্যি যদি খুব সুখের হতো, মধুর হতো, তবে কি আজ আমি তোমাকে এমন করে ফিরে পেতাম? তবু মনের ভেতর কোথাও কাঁটার মতো বিচ্ছে না কিছু? না, একেবারে না। বরং মনের ভেতরটা আমার আনন্দে ভরে আছে আজ শ্রীপর্ণা। এতগুলো বছর ধরে যাকে চেয়েছি, স্বপ্ন দেখেছি, মনের ভেতরে যাকে লালন করে বেঁচে থেকেছি এতগুলো বছর, আজ তাকে আমার করে পেয়েছি। বিশ্বাস করো, আমার মনের কোথাও কোনো খারাপ অনুভূতি নেই। আমার মনটা সত্যি আজ আনন্দে ভরে আছে। জানো, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তোমার সঙ্গে আমার এভাবে দেখা হয়ে যাবে। যখন এতদিন পর আবার নতুন করে দেখলাম তোমায়, মনের ভেতর থেকে একটাই কথা বেরিয়ে এলো, আমার টুকি, আমার ছোট বোন, সে কতটা ভাগ্যবতী। কিন্তু সেই সৌভাগ্য যে ঈশ্বর আমার জন্য রেখেছে, আমি ভাবতেও পারিনি। যা হওয়ার তা তো হবেই, তাকে আটকানোর ক্ষমতা কারো নেই। তোমার আর আমার একসঙ্গে সংসার করার কথা, হাতে হাত রেখে পথ চলার কথা, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পাহাড়ের চড়াই উতরাই অতিক্রম করার কথা শ্রীপর্ণা। নরম ঘাসের ভেতর পা ফেলে ফেলে পৃথিবীর বুকে ভালোবাসার চিহ্ন তৈরি করার কথা। এই সব কিছু না করে আমরা কি থাকতে পারি শ্রীপর্ণা? বিশ্বাস করো, এটা শুধু আমাদের চাওয়া নয়, এটা আরো অন্য কারো চাওয়া। তোমরা যাকে ঈশ্বর বলো, এটা তারও চাওয়া। বলো আমি কি হলো? কিছু হয়নি বললে হবে? ছোট্ট ভীরু পাখির মতো কেঁপে উঠলে যায়। আমি তোমার স্পর্শ ভুলিনি নীলাঞ্জন। এতগুলো বছরেও আমি তোমাকে ভুলতে পারিনি। তাই আবার যখন তুমি আমাকে ছুঁলে স্পর্শ করলে, সেই পুরনো তোমাকে আমি ফিরে পেলাম। আমার মনের ভেতরটা যে কেমন করে উঠল। শ্রীপর্ণা, এবার ছাড়ো না। ছাড়বো বলে তো ধরিনি। এবার আর ছাড়াছাড়ির কোনো গল্পই নেই। এবার সারা জীবন শুধু একসাথে পথ চলার পালা। ছাড়বো না। ছাড়বো না তোমায়। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার
সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তুমি বরঞ্চ যাও, নিচে যাও, বাকি সবাই তোমার জন্য ওয়েট করছে। হ্যাঁ, তুমি তো আমার নিচে যাওয়ার ব্যবস্থা করেই দিয়েছো। ঠিকই তো, জ্বরটা কি করে বাঁধালে বলো তো? আচ্ছা, মানুষের জ্বর হতে পারে না? জ্বরটা কি আমি ইচ্ছে করে বাঁধিয়েছি নাকি? কবে থেকে তো দেখছি কেসেই যাচ্ছ, কেসেই যাচ্ছ। কবে থেকে বলছি যে একটা টেস্ট করিয়ে নাও, এনার আর টাইম হয় না। না আজ না কাল করে নেবো, কাল না পরশু করে নেবো। উঠছো কেন? ডাক্তারটা কে, আমি না তুমি? দেখো, দেখে তো মনে হচ্ছে না যে তুমি ডাক্তার। শোনো, আমি না আর কোনো কথা শুনতে চাই না। কালকে তোমার হসপিটালে আমি তোমাকে নিয়ে যাব, স্যারের সঙ্গে ডিসকাস করব, যা যা টেস্টের প্রয়োজন সব করাবো, আর একটা কথাও শুনবো না। তো মাথা ব্যথা করার কোনো দরকার নেই। মাথা ব্যথা করবো কি করবো না সেটা তো আমার উপর ডিপেন্ড করছে, ওটা তুমি ঠিক করে দেবে। তুই যখন চিন্তা আমার কাছে থেকে যাও, চলে যাচ্ছ কেন? কেন, অসুবিধা আছে? অসুবিধা থাকবে কেন? তুমি তো বলেছিলে মাঝে মধ্যে আসবে অকেশন টকেশনে। হ্যাঁ, আমি এখান থেকে গেলেই তো তোমার ভালো হয়। ইচ্ছে মতো থাকবে, অনিয়ম করবে। আশ্চর্য, আমি কি এটা আমার ভালোর জন্য বলছি? হ্যাঁ, তোমার ভালোর জন্যই বলছো। নাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন যে আমি কখন যাব? তুমি কখন যাবে আমি জিজ্ঞেস করলাম কোথায়? আচ্ছা আচ্ছা, এখন আর কথা বলো না, দেখছো তো কাশিটা হচ্ছে। মূল, হ্যাঁ দাদা ভাই, এসো। ব্যাপারটা কি রে? হ্যাঁ, কি বাঁধিয়েছিস? শুনলাম তোর নাকি খুব জ্বর। জ্বর হয়েছে তো, প্রচন্ড জ্বর হয়েছে। ওষুধ দিচ্ছি, কিছুতেই কমছে না জানো। আর শুধু তাই নয়, খুব কাশি হচ্ছে ওর। ওকে বারবার বলছে আমার সঙ্গে চলো, গিয়ে টেস্টটা করিয়ে আসি, তাহলে তো বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে। কথাই শুনছে না, বলছে আজ নয় কাল, কাল নয় পরশু। দাদাভাই তুমি ওকে বলো না। তুমি বসো না দাদাভাই, বসো। হ্যাঁ, সে বসছি। নিজে বাড়িতে না থেকে না এরকম কদিনের জন্য বাড়িতে এসে শাসন করা যায় না মহল। তুমিই তো বলেছিলে বিয়ের পর নাকি তুমি চলে যাবে। আচ্ছা দিদি ভাই, তোমরা সবাই মিলে আমার যাওয়া নিয়ে উঠে পড়ে লাগলে কেন? আরে ভগবান, তোমার যাওয়া নিয়ে উঠে পড়ে লাগেনি, তোমার থেকে যাওয়া নিয়ে উঠে পড়ে লেগেছি। ভুল বুঝো না। কিন্তু আমি তো যাইনি, এখানেই তো আছি। না না, সে তো ওর শরীর খারাপ হয়েছে বলে তুমি ফেলে যেতে পারছো না। ও সুস্থ হয়ে উঠলেই তুমি চলে যাবে। সবটা কি ওইভাবে বোঝা যায় দাদা ভাই? না না না, এখনই এটা তো প্রমাণ করে দিয়েছো। একটা কারণ ছিল বলে থাকিনি। সে কারণটা তো এখন গেছে নাকি? হ্যাঁ, আপাতত গেছে। যাক বাবা, তাহলে তুমি থাকছো। কিন্তু রোদ্দুর, এই যে জ্বর বাঁধিয়েছো তার সঙ্গে সর্দি কাশি, অ্যান্টিবায়োটিক খেয়েছো? ও বাবা, তুমি তো আবার ডাক্তার, বেশি কিছু বলাও যাবে না। না বৌদি ভাই, চট করে ভাবে অ্যান্টিবায়োটিকটা নিতে চাইনি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু তো কমছে না রে।
এরকম অসম্ভব কাশি হচ্ছে কেন তোর? না ভেতরে কি কফ টফ বসে আছে নাকি? জানি না দাদা ভাই, ড্রাই কাফ হতে পারে, গলার মধ্যে একটা বিচ্ছিরি ইরিটেশন হচ্ছে। কি কাল পরশুর মধ্যে একবার দেখে নাও। কাল পরশু? হ্যাঁ, কাল পরশু না, আজকেই টেস্টটা করানো হবে। কি আশ্চর্য, বলছি তো আমার আজকে উঠে যাওয়ার মতন ক্ষমতাই নেই, জোরই নেই গায়ে। তো সবসময় তোমার কথা শুনে চলতে হবে নাকি আমাকে? আমার কথা শুনে তুমি চলবে এখন? বাবা কে বলছে? কে কার কথা শুনে চলে? আমরা তো এতদিন ধরে দেখে এসেছি রোদ্দুরই তোমার কথা শুনে চলেছে। তুমিই বরং রোদ্দুরের কথা শোনোনি। কতবার রিকোয়েস্ট করেছে তোমাকে থাকার জন্য, তুমি থেকেছো। বললাম তো দিদি ভাই, আমার এমন কোনো একটা কারণ ছিল যার জন্য আমি এখানে থাকিনি। আর এই যে জ্বর বাঁধিয়ে তো বসে আছো, জবে থেকে কম্পিটিশনটা জিতেছো, কত লোক ফোন করছে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে, দেখা করতে চাইছে, কিছুই তো আমি করতে দিতে পারছি না। আর জানো, সামনে কলকাতায় একটা কত বড় প্রোগ্রাম ওরা অর্গানাইজ করছে, যেটা হবে কিছুদিনের মধ্যেই। আমি তো কিছু বলতেই পারছি না ওদেরকে। ওরা তো তোমাকে চাইছে না রোদ্দুর, আর বলেছে যে তুমি গান গাইলে তোমার সঙ্গে তো আমিও থাকি, তাই তুমি যদি গান গাইতে পারো ওরা আমাকেও পেয়ে যাবে এমনি। জানি মহল, তোমার এই পুরো ব্যাপারটা নিয়ে একটু খারাপই লাগছে। হ্যাঁ, তুমি তো সব জেনে বসে আছো। আচ্ছা আমি কি করে কমিট করবো বলো? তুমি তো দেখছো আমার শরীরের কি অবস্থা, গলার কি অবস্থা, কি করে গান গাইবো? আমি বুঝতে পারছি রোদ্দুর, এখন তোমার শরীরটা ভালো নেই, কিন্তু এটা তো সব সময়ের জন্য নয়। ওষুধ খাবে, টেস্ট হবে, ঠিক হয়ে যাবে এমনি। প্রোগ্রামটা দেরি আছে, এই এক্ষুনি হচ্ছে না। তখনও যদি দেখি যে তুমি সুস্থ হওনি পুরোপুরি, আমি ওদেরকে বলে দেবো, আমিও না করে দেবো, আমিও করব না। কি আশ্চর্য, তুমি না করে দেবে কেন? তুমি তোমার মতন করে গান গাইবে মহল, আমি না করলে তুমি না করতে হবে তার তো কোনো মানে নেই। সেটা হয় না রোদ্দুর, তুমি ওই কম্পিটিশনটা জিতেছো, তুমি উইনার, আমি রানার্স আপ। কি আশ্চর্য, একটা কম্পিটিশনে কে জিতেছে আর কে জেতেনি তা দিয়ে কি যায় আসে বলো তো? তা দিয়ে কি কোনো সিঙ্গারের গান গাওয়ার মান বিচার করা যায়? তুমি তো এর আগেও কত জায়গায় গান গেয়েছো, কত প্রোগ্রামে সবাই তোমায় ডেকেছে, তাহলে আমি একটা কম্পিটিশনে জিতেছি, আমার লাভ ভালো ছিল, তাই লটারি জেতার মতন। তোর কম্পিটিশনটা কোনো লটারি জেতার মতন হয়নি। তুমি সবার সঙ্গে কম্পিট করেছো, বিট করেছো সবাইকে, তবে গিয়ে জিতেছো, উইনার হয়েছো। আর এই কম্পিটিশনটা তোমারই জেতার কথা ছিল, তাই জন্যই তুমি জিতেছো। সেই তো, কোথায় তুই এত ভালো একটা পারফর্ম করলি, মানে আমাদের বাড়িরই দুজনে এত ভালো পারফর্ম করলো ওরা, কোথায় আমরা সেটা সেলিব্রেট করবো বাড়িতে, তা না। এই প্রথম তুলির বিয়ে গেল, তারপর দেখ ওই অসুস্থ হয়ে পড়লো। না না দাদা ভাই, তারপরে না, ও বেশ অনেক দিন ধরে অসুস্থ, কাশিটা অনেক দিন ধরে হচ্ছে, আর আমি ওকে বারবার বলছি যে আমার সঙ্গে চলো, আমার কথাই শোনে না। রোদ্দুর, রোদ্দুর আর জেদ করো না, মহুল তো এখন এখানেই আছে, ও যখন নিয়ে যেতে চাইছে চলে যাও না ওর সঙ্গে। কি আশ্চর্য, আমি তো বলছি আজ আমার যেতে ইচ্ছে করছে না, গায়ে এত জ্বর, গা হাত পা ব্যথা করছে, আমি উঠতে পারছি না, আজকে আমার জাস্ট শুয়ে থাকতে দাও। কাল তোমার জ্বরটা কমে যাবে তো? গ্যারেন্টি আছে কোনো? না, নেই। তাহলে যখন নেই, তখন আমার কথাটা আজকে শোনো, আমি তোমার স্যারকে ফোন করি, সব ব্যবস্থা করি, প্লিজ রোদ্দুর, হাত জোর করছি, আমার কথাটা শোনো। এই যে দেখো, তোমাকে যদি কেউ জোর করতে যায় তুমি তখন তার কথা শোনো না, তোমার নিজের কথাটাই থাকে, কিন্তু তুমি যখন জোর করবে তখন তুমি তাকে কথা শুনতে বাধ্য করবে, তোমার কাছে মানুষকে হারতেই হবে। দেখো, তেমন করে জোর করলে কি কারুর হারার ক্ষমতা আছে? আমি এমন ভাবে জোর করি, আমি পারি সেটা, তুমি আবার পারো না। এটাই আমার দোষ। একদমই তাই, তোমারই দোষ। এবার আমাকে জানাও, তুমি যাবে কি যাবে না আমার সঙ্গে? ভাই দেখ, টেস্টটা যখন করাতেই হবে, আমার মনে হয় তো করি না উচিত, শুধু শুধু ফেলে রাখিস না। তাছাড়া একটা জিনিস দেখ, যে এই সামনে গিয়ে তোর প্রোগ্রামটার কথা হচ্ছে, এটা যদি তুই গাইতে না পারিস তখন তো খারাপ লাগবে, তাই না?
তোর খারাপ লাগবে কেন? আরে বাবা, গান গাওয়ার স্বপ্ন আমার কবে চলে গেছিল। আর খুব সত্যি কথা বলতে কি, একটা কম্পিটিশনে জিতেছি বলে আমার যে স্বপ্নটা আবার নতুন করে জন্ম নিয়েছে তাও না। জীবনটা একটা চ্যালেঞ্জ, জানো তো রোদ্দুর? জীবনে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে, আর যারা এটা অ্যাকসেপ্ট করতে পারে তারা মানুষ, কিন্তু যারা অ্যাকসেপ্ট করতে পারে না তারা মানুষ নয়। এই যেমন তুমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলে, বিশ্বাস করো তুমি যদি হেরে যেতে তাতে কিছু যায় আসতো না, কিন্তু এখন তো তুমি জিতে গেছো। তোমার লাইফে এখন আরো অনেক ধাপ এগিয়ে যেতে হবে রোদ্দুর, ওটাও কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ। আমি জানি এই পুরো ব্যাপারটা নিয়ে তুমি ঠিক কতটা আপসেট। আমি একটু আপসেট নই রোদ্দুর, জীবনে এত খুশি আমি কোনোদিনও হইনি। আমার মনে পড়ছে না যে এতটা খুশি তুমি আমাকে কোনোদিনও দিতে পেরেছো আগে। বল বল, আমি তো আজ বাড়িতে আছি, মানে তোমার যদি মনে হয় তাহলে ডাক্তারের কাছে আমিও তোমার সাথে যেতে পারি, কিন্তু ওকে নিয়ে। দাদা ভাই, আজকে প্রয়োজন পড়বে না, আমি তো যাচ্ছি, শুধু ড্রাইভার থাকলেই হয়ে যাবে। আগে টেস্টগুলো তো করিয়ে আনি, দেখি রিপোর্টে কি আসে, অল্পের উপর দিয়ে গেলেই ভালো। আচ্ছা, বাড়াবাড়ি কিছু হবে কেন এক্সপেক্ট করছো বলো তো? বোকা বোকা কথা বলো না তো রোদ্দুর। এক্সপেক্ট কেন করব, আশঙ্কা করছি একটা। না না, আমার না মনে হয় এতটা ভয়ের কিছু নেই। এখন তো ভাইরাল ফিভার চারিদিকে হচ্ছে, ওয়েদার চেঞ্জের জন্য সর্দি গরমি থেকেই হয়তো হয়েছে, এতটা ভয় পেও না আগে থেকে। দিদি ভাই, আফটার অল কপাল তো আমার, কোনো কিছুই অল্পের উপর দিয়ে যায় না, সব কিছুই বাড়াবাড়ি হয়ে যায়, তাই জন্যই তো ভয় লাগে। ভয় পেও না, এত সহজে মরবো না। শোনো, একদম বাজে কথা বলবে না রোদ্দুর, এগুলো পছন্দ করি না আমি। মজা পাও নাকি এই কথাগুলো বলে? আর ভাবে যে এইসব কথা বলবো বাকিরা আমাকে প্যাম্পার করবে, করতে পারে, আমি করব না। কোথায় বাজে কথা বললাম? আমি তো ভালো কথা বললাম, বললাম যে এত সহজে মরবো না, চিন্তা করো। কি হচ্ছে রোদ্দুর? এত সহজে তুমি আমার থেকে রেহাই পাবে না। আরো কত কিছু করা বাকি আছে একসঙ্গে, কত ঝগড়া করা, তারপরে কত মানানো, কত তোমার বাপের বাড়ি চলে যাওয়া, আবার আমার কাছে ফিরে আসা, এইসব সারা জীবন চলবে আর কি। সেটাই বলছিলাম, এত সহজে রেহাই পাবে না। বুঝেছি, উঠে বসো, উঠে বসো। সুযোগ পেয়েছো তো আমাকে কথা শোনানোর, আর কথা শুনিয়ে দিলে আমাকে। ঠিক আছে, দেখো তুমি কথা শোনাচ্ছ, আমার তাতে কিছু যায় আসে না। আমি যেটা ডিসাইড করেছি করব মানে করব। আমি স্যারকে একটা ফোন করে নি, বুঝলে? আসছি। দেখি শোন, রে তোর তো গায়ে বেশ জ্বর রে। আরে জ্বরটা বড্ড ভোগাচ্ছে, কিছুতেই ছাড়ছে না। জ্বরের ওষুধ খেয়েও জ্বর কমছে না রোদ্দুর? কমছে, ওই সাময়িক, কিছুক্ষণ পর থেকে আবার জ্বরটা চলে আসছে। তো এটা কেন হচ্ছে, মানে তোর কি মনে হচ্ছে বলতো? বুঝতে পারছি না রে দাদা ভাই, অনেক কারণই হতে পারে, দেখি টেস্টগুলো করলে বুঝতে পারবো। গলায় ব্যথা ট্যাথা আছে? গলায় ব্যথাটাও আছে, আর প্রচন্ড ইরিটেশন হচ্ছে, কনস্ট্যান্ট কাশিটা হয় না। বুঝতে পারছি না, মানে কেন হচ্ছে এটা? বললাম তো জানি না। বাবা, দেখি একবার টেস্টটা করিয়ে নিলে বুঝতে পারবো। শোনো, আমার স্যারের সঙ্গে কথা হয়ে গেছে। স্যার বললেন যে উনিও জানেন রোদ্দুর এতদিন ধরে কাশছে। ওনারা বলেছিলেন টেস্ট করাতে, কথা শোনেনি, কিন্তু এখন যখন জ্বর হয়েছে আর ফেলে রাখা যাবে না, আজকে নিয়ে যেতে হবে, সব টেস্ট হয়ে যাবে। রোদ্দুর, তুমি আজকে আমার সঙ্গে যাচ্ছ। কোনো দেরি টেরি করা চলবে না রোদ্দুর, তুমি আজই যাবে। ভাই শোন, একটা কথা বলি, দেখ টেস্টটা যখন করাতেই হবে তখন করিয়ে নে। দেখ শুধু শুধু ফেলে জল খাবি, জল খাবি, দেখ টেস্টটা যখন করাতেই হবে করিয়ে নে। দেখ শুধু শুধু তো ফেলে রেখে লাভ নেই।
তুই বলছিস তোর গলায় একটা ইরিটেশন হচ্ছে, এত কাশি হচ্ছে, দেখ জ্বরটাও কমছে না, মানে অ্যাটলিস্ট এইটা মনে করে টেস্টগুলো করা যে তুই টেস্টটা করালে আমরা বাড়ির লোকটা শান্তি পাবো। করি না, প্লিজ না করিস না। আমার না ইচ্ছের কোনো দাম নেই তোমাদের কাছে। বলছি আজকে আমার গায়ে একদম শক্তি নিয়ে উঠে যাওয়ার। ঠিক আছে, করতে যখন হবে আজকেই করিয়ে নেব। থ্যাংক ইউ রোদ্দুর, ধন্য করলে তুমি আমাকে। এই যে যাবে তুমি আমার সাথে, আমি খুব খুশি হয়েছি। বিশ্বাস করো, প্রমিস করছি, তুমি যখন রাতে ফিরে আসবে একটা দারুণ স্যুপ বানিয়ে আমি তোমাকে খাওয়াবো। গলাটাও তো ব্যথা আছে, গরম গরম স্যুপ খেলে খুব ভালো লাগবে। ওকে? তুমি কি জানো, ওকে যখন আমি চেপে ধরেছি ও কি বলেছে জানো? কি বলেছে? মধুপর্ণা যদি চলে না যেত তাহলে শ্রীপর্ণাকে নয়, ওখানে দাঁড়িয়ে আমি মধুপর্ণাকেই বিয়েটা করতাম। চলো 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 পাল্টা।